2026 সালের বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় উত্তেজনা বিরাজ করছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার বিদায় নিলেও তারা ভারতের বুকে এমন এক কাঁটা বিধিয়ে দিয়ে গেছে, যা নিয়ে এখন তোলপাড় দিল্লির অন্দরমহলে। লালমনিরহাটের সেই পরিত্যক্ত বিমানঘাটি কি স্থায়ীভাবে চালু হচ্ছে, নাকি বন্ধ হয়ে যাবে? শেখ হাসিনা পতনের পর ভারত ভেবেছিল এই প্রজেক্ট হয়তো ফাইলবন্দি হয়ে যাবে, কিন্তু তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কি দিল্লির রক্তচক্ষু উপেক্ষা করে এই ঐতিহাসিক কাজ শেষ করার সাহস দেখাতে পারবে? লালমনিরহাট এয়ারবেস নিয়ে ভারত ও বাংলাদেশের এই স্নায়ুযুদ্ধ এখন এক নতুন মোড় নিয়েছে। ভারতের ভয়ের আসল কারণ লুকিয়ে আছে ম্যাপের দিকে তাকালে। এই বিমানবন্দরটি ভারতের অত্যন্ত সংবেদনশীল চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একদম কাছে অবস্থিত। সমরবিদরা বলেন, যুদ্ধের সময় এই চিকেন নেক যদি একবার বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তবে ভারতের হাত থেকে তাদের 7 সিস্টার্স রাজ্যগুলো ফসকে যাবে। আর ঠিক এই করিডোরের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটি। অন্তর্বর্তী সরকারের আমলেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তত্ত্বাবধানে এখানে বিশাল হ্যাঙ্গার ও অবকাঠামো তৈরির কাজ প্রায় শেষ করা হয়েছে। 1166 একর জমির ওপর অবস্থিত এই ঘাঁটিতে ড্রোন এবং যুদ্ধবিমান রাখার মতো সব প্রস্তুতি এখন চূড়ান্ত। শুধু সামরিক কারণেই নয়, লালমনিরহাট বিমানবন্দরটি হতে পারে দক্ষিণ এশিয়ার এক বিশাল অর্থনৈতিক হাব। এটি নেপাল ও ভুটানের সাথে আকাশপথে সরাসরি যোগাযোগ তৈরি করে উত্তরবঙ্গের ভাগ্য বদলে দিতে পারে। ভারত ইতিমধ্যেই পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার কৈলাস শহরে একটি পরিত্যক্ত বিমানবন্দর সংস্কার শুরু করেছে। আন্তর্জাতিক মহলে গুঞ্জন উঠেছে বাংলাদেশ পাকিস্তান থেকে আধুনিক JF-70 থান্ডার যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে, যা লালমনিরহাটে মোতায়েন করা হতে পারে। এই খবর দিল্লির ঘুম হারাম করে দিয়েছে। এখন বড় চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে। তিনি কি ভারতের সাথে সম্পর্কের টানাপড়ন এড়াতে এই প্রজেক্ট স্লো করে দেবেন, নাকি ডক্টর ইউনূসের দেখানো সাহসী পথে হেঁটে লালমনিরহাটকে সার্বভৌমত্বের প্রতীক হিসেবে গড়ে তুলবেন? জনগণ এখন আর পারো আজ্ঞাবহ হয়ে থাকতে চায় না। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ আর জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এই বিমানবন্দর চালু করা বর্তমান সরকারের জন্য এখন এক অ্যাসেট টেস্ট। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ভারতের চাপে কি এই প্রজেক্ট বন্ধ করা উচিত, নাকি দেশের স্বার্থে যে কোনো মূল্যে এটি সচল রাখা দরকার? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সত্যের পক্ষে জনমত গড়ে তুলুন। বাংলাদেশের স্বার্থ রক্ষায় সজাগ থাকুন। ধন্যবাদ।